ফ্রান্সের প্রধানমন্ত্রী হচ্ছেন মিশেল বার্নিয়ের। আরও জানাবো 900 গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো। সর্বশেষ জানাবো সালমান শাহকে ভারত থেকে খুনি এনে হত্যা, তার মা নীলা চৌধুরীর দাবি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। ফ্রান্সের বর্ষিয়ান কনজারভেটিভ রাজনীতিক মিশেল বার্নিয়ের দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন হোটেল ম্যারিগনয়ে পৌঁছান বার্নিয়ের। চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান আতাল। গত জুলাই থেকে ফ্রান্সের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ডানপন্থী রিপাবলিকান এলআর দলের 73 বছর বয়সী সদস্য বার্নিয়ের রাজনৈতিক জীবন বেশ দীর্ঘ। তিনি 2016 থেকে 2019 সাল পর্যন্ত যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা নেতৃত্ব দেন। ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন ইইউ দুই জায়গাতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বার্নিয়ের ইইউ এর ব্রেক্সিট বিষয়ক প্রধান আলোচক ছিলেন। 1958 সালের ফ্রান্সের নতুন প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নিয়ের। 3 বছর আগে ম্যাক্রোকে সরিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট পদে বসতে চেয়েছিলেন তিনি। দেশে অভিবাসন সীমিত করা ও নিয়ন্ত্রণে আনার কথাও তুলেছেন তিনি। তবে সেবার নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি বার্নিয়ের। নিজের ক্যারিয়ারে 900তম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখালেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশ সময় আজ রাতে ন্যাশনসগিলে ক্রোয়েশিয়ার সাথে অনুষ্ঠিত হওয়া ম্যাচে এই কীর্তি গড়লেন CR7। ম্যাচে 34 মিনিট গোল করে বেশ আবেগী হয়ে পড়েন রোনালদো। এই গোলটি করে ফুটবল বিশ্বের ইতিহাসে নাম লিখলেন রোনালদো। ফুটবলের ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের এমন রেকর্ড নেই। সেই রেকর্ড বুকে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখালেন রোনালদো। সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি মানতে নারাজ তার মা লীলা চৌধুরী। মামলা পুনরুজ্জীবিত করে নতুন করে ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি। তার দাবি, তার ছেলে আত্মহত্যা করেনি। আত্মহত্যার কোনো আমানত নেই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি লন্ডন থেকে এক গণমাধ্যমকে এমনটাই জানালেন নীলা চৌধুরী।